জানতে পারি না, জানতে পারি না কি কাজ করলে আমাদের কল্যাণ হয়। আমি পরামর্শ দিব, যে যাই করেন ছোটখাটো ব্যবসায়ী থাকেন, বেশিরভাগ বরকত ব্যবসার ভিতর আল্লাহ রেখেছেন। এবার দেখেন, আপনার আমার নবী ব্যবসা করেছেন কি করেন নাই? আবু বকর সিদ্দিক, ফারুক আজম, ওসমান গনি, মৌলা আলী, ইমাম আজম আবু হানিফা, সমস্ত আল্লাহর প্রিয় বান্দারা কোনো না কোনো ব্যবসায়, কোনো না কোনো ব্যবসায়, কোনো না কোনো ব্যবসায়। তো ব্যবসা কোনটা সবচাইতে উত্তম যদি বলেন, আমি আমার জায়গা থেকে পরামর্শ দিব কাপড়ের ব্যবসা সবচাইতে উত্তম। এখানে লসের সম্ভাবনা, বলে না লসের সম্ভাবনা, কারণ সেখানে কাপড় নষ্ট হওয়ার 2 দিনের ভিতর বিক্রি করতে না পারলে লস হয়ে যাবে এমন কোনো টেনশন। কাপড়ের বিজনেস সবসময় চলবে। মানুষ যতক্ষণ আছে ততক্ষণ এই বাতের বিজনেস, খাবারের বিজনেস আর কাপড়ের বিজনেস। আমার কথা কি কেউ কষ্ট পেয়েছেন? এটা বলার অর্থ হচ্ছে কাউকে ছোট করা না, আমরা যেন কারো কাছে ছোট না হই। আমরা অনেক সময় নিজের সম্মান বুঝতে পারি না, সেজন্য অনেক সময় মালিকরা 3 মাসের 4 মাসের বেতন না দিয়ে যখন আপনারা আন্দোলন করেন, তারা বলে যে আমার এখান থেকে বাইর হয়ে যাও। আরে বাইর হবো কেন? সময় যেগুলা দিয়েছি সময়গুলা দিতে হবে। আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলছেন, পরিশ্রমকারীর ঘাম শুকানোর আগেই তার বেতন দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এই রকম বার্তা পৃথিবীতে কর্মীদের জন্য, শ্রমিকের জন্য কেউ দেয় নাই যেটা আপনার আমার নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘাম শুকানোর, যদি আপনি বেতন দেন, কর্মীর পারিশ্রমিক দিয়ে দেন, আপনার জন্য হক আদায় হয়ে যাবে। যদি ঘাম শুকানোর আগে দিতে পারেন, হক আদায় হবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে, কারণ আপনি নবীর সুন্নতকে আমল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা মাথা ঠেকাবো দুনিয়ার কাছে না রবের কাছে? আওয়াজ দিয়ে বলেন, আমাদের রিজিকের মালিক হয় না? আরো জোরে বলেন, রিজিকের মালিক, হায়াতের মালিক, ইজ্জতের মালিক, সম্মান দেওয়ার মালিক, শান্তি দেওয়ার মালিক, প্রশান্তি দেওয়ার মালিক, জান্নাত দেওয়ার মালিক ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? খাওয়াইতে পারে কি পারে না? আরে যে আল্লাহ আপনাকে আমাকে মায়ের পেটে খাওয়াইছে, সে আল্লাহ আপনাকে আজীবন খাওয়াইতে পারে না? সাগরের বড় বড় মাছ দেখবেন, তিমি মাছ, সবচেয়ে বড় মাছের নাম কি? তিমি মাছের ভিতর অনেক জাত আছে, সবচাইতে বড় জাতের নাম হচ্ছে নীলতিমি। নীলতিমির যেটা আজকে বাচ্চা ডেলিভারি হয়েছে, নতুন বাচ্চা, তার মাথা এই জায়গায়, পা ওই জায়গায়, এখানে পা ওইখানে, ফ্যাট কত বড়! মোটামুটি আমরা সবাই তার ফ্যাটের মধ্যে সিবাসিবি করিয়া। ওই তিমির এক বেলা খাওয়ার লাগে